আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগে। তো আজকে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু গল্প করে ২-৩ মিনিটের সময় নিয়ে একটু গল্প করব। অবশ্যই যারা আমার ফেসবুক পেজটি ফলো করেন নাই অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক আমার ইউটিউব চ্যানেলের নামটি হলো সেলিনাস ব্লগ। তো অবশ্যই আপনারা সবাই ভিজিট করে আসতে পারেন। তো যাই হোক যেটা বলতেছিলাম যে মন মানসিকতা ভালো থাকে না বলে ভিডিও করতে পারছি না। তো সবার একটাই কমেন্ট ছিল যে, "আপু আপনি ভিডিও দেন না কেন? আপনি অনেকদিন ধরে ঠিকভাবে ভিডিও দেন না, YouTube এ দেন না, Facebook এ দেন না।" আসলে আমি না মন মানসিকতা আমার ঠিক নেই। আমি না ভিডিও দেওয়ার মতো একেবারে মন মানসিকতার মধ্যেই নেই, জানেন? এইজন্য ভিডিও দিতে পারছি না। তো যাই হোক ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে ২-৩ মিনিট একটু গল্প করে তারপরে ভিডিওটা শেয়ার করি, তাই না? তো যেমন ধরেন কালকে যেমন আপনাদের ভাইয়া সুন্দরভাবে দোকানপাট বন্ধ করে আসলো। তারপরে তার গাড়ি ঘোড়া সবকিছু ঠিক আছে কিনা সেটাও দেখে আসলো। হঠাৎ করে না সকালবেলা দোকানে যাওয়ার জন্য রেডি হয়েছে আজকে। আর খবর আসলো কি যে তার গাড়িতে নাকি চোর আসছিল। গাড়ি থেকে ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। আর ২ টা গাড়ির থেকে একটা গাড়ি থেকে ব্যাটারি তার তো সবকিছু খুলে নিয়ে গেছে। আরেকটা গাড়ির মানে খুলে নিয়ে গেছে। কি বলে যেন বলল? যাই হোক আমার নামটা বলতে পারছি না। ওটা ভেঙে মানে গাড়ির হচ্ছে ব্যাটারিগুলো বের করে নিতে চাইছিল। একটা ট্রাক্টরের ব্যাটারির কত দাম হতে পারে আপনাদের যদি আইডিয়া থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার তো অত আইডিয়া নেই, আপনাদের ভাইয়াই বলতে পারবে। যাই হোক সেজন্য মানে অনেক কষ্টতে আছি। আর তাছাড়া আপনারা সবাই জানেন যে ২-৩ মাস আগেও আমার মেয়ের একটা বড় একটা সার্জারি হলো। মানে সব মিলায় মন মানসিকতা আমার ঠিক নেই। আমি মানে মানসিকভাবে একটা টেনশনে আছি। তারপরে আপনাদের ভাইয়ার এই যে বললাম না হার্টের সমস্যা হয়েছে। এসব নিয়ে সবকিছু মিলায় অনেক টেনশন, অনেক ভাবনা চিন্তায় থেকে না আমি যে আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করব এটুকু মানে মন মানসিকতা হয় না। তারপরে মনে করেন যে একবার দিনাজপুর, একবার রাজশাহী করে দৌড়াদৌড়ি করতেছি। তারপরে আমার গ্রামের বাড়ি নওগাঁতেও যেতে হয়। সব দিকেই দেখতে হয়। কারণ আমার সংসার হলো একটা আমরা মানুষ চাই তো না। আমাদের সংসারে ৩ জায়গায় দৌড়া বেড়াইতে হয়, জানেন? অনেক ঝামেলা। কারণ মেয়ে রাজশাহী একা, একা থাকে। সেখানে কিন্তু আমার বাড়ি ভাড়া নিয়ে আছে। ওখানে আমার নিজের মতো সবকিছু। আমাকে যেয়ে ওখানে থাকতে হয়। মেয়ের কাছে ১০ দিন, ১৫ দিন, ১ মাসও থাকতে হচ্ছে। আপনাদের ভাইয়া অসুস্থ। আপনাদের ভাইয়ার সঙ্গেও থাকতে হচ্ছে। মানে সব মিলায় আমি অনেক টেনশনে আছি, জানেন? মন মানসিকতা অন্যরকম। তারপরেও সামনে মানে নতুন বছর পড়ার ভিতরে দেখা যাক আমরা একটা ভালো একটা কাজ করার প্ল্যান নিয়েছি। আপনারা সবাই দোয়া করবেন সেই কাজটা যেন আমরা সাকসেস করতে পারি। কারণ আমাদের অনেক দিন ধরে সেই কাজটা পড়ে আছে। সেই কাজটা যেন করতে পারি। এতদিন ইনশাআল্লাহ হয়ে যাইত। যেকোনো একটা সমস্যার কারণে আমরা করতে পারি নাই। যাই হোক সবাই দোয়া করবেন যেন আমরা সেই কাজটা কমপ্লিট করতে পারি। আর সেই কাজটি কি অবশ্যই আমাদের সঙ্গে থাকলে আপনারা দেখতে পাবেন। আমরা যেটা করতেছি আমাদের মানে সুখের রাজ্য মানে করার জন্য মানে সুখের স্বর্গ বলে যেটা নিজের জীবনের সবথেকে স্বপ্ন যেটা একটা মেয়েদের থাকে সেই জিনিসটা আমরা পূরণ করতেছি। মানে আমার সংসার জীবনের আমার স্বপ্ন একটা পূরণ করতে যাচ্ছি। অবশ্যই আপনারা দোয়া করবেন। আর কোন কারণে আমি ভিডিওতে ঠিকভাবে আসতে পারছি না সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বললাম মন মানসিকতাই ঠিক থাকে না। মন মানসিকতাটা কীভাবে ঠিক করব অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো। আর সবচাইতে থেকে দুঃখ লাগে কি জানেন? আপনারা ভালোবাসা দিয়েও চলে যান। কেন চলে যান বলেন তো? আমার ফেসবুক ফলোয়ার্স ছিল ২৮০০ মতো। সেখান থেকে উঠে এখন ২৬৬৭ হয়ে গেছে। বলেন তো কষ্ট লাগবে না? আপনারা সবাই বেশি, বেশি করে ভালোবাসা দেন। আপনাদের এই আপুকে কি পছন্দ হয় না? আপু এত প্রত্যেকটা আপুদেরকে এত ভালোবেসে সাপোর্ট করেন। আর এই আপুকে একটু সাপোর্ট করতে পারছেন না? সবাই অবশ্যই সাপোর্ট করবেন। যাই হোক আমার ছেলে-মেয়েকে নিয়ে আমি অনেকভাবে মানে মানসিকভাবে টেনশনে আছি। আপনাদের ভাইয়াকেও নিয়েও টেনশনে আছি। যাই হোক ভিডিওটি আর বড় করব না ভাই। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে নতুন কি ভিডিও আসতেছে সেটা দেখার জন্য আমাদের ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তাহলে বুঝবেন যে আমরা নতুন কি পরিকল্পনায় আসতেছি আর কি করতেছি না করতেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।